আসসালামু আলাইকুম, সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি অডলজির আজকের ভিডিওতে। আমি মাইশা আপু আছি তোমাদের সাথে। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর আমরা ফার্স্ট ক্লাসে যেগুলো শিখেছিলাম, আমাদের পার্ট ওয়ান যেটা ছিল, মোট 40 রুলস শিখেছিলাম। আজকে আমরা 41 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলবো। তো আশা করছি শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে। আর যদি কোনো সমস্যা ফেস করো তোমরা যখন পড়বে তখন, বা আমি যখন বোঝাচ্ছি এর মধ্যে, তাহলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অবভিয়াসলি। আদারওয়াইজ তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, আমাদের টেলিগ্রামে আমাদেরকে নক করতে পারো, অর দের ইজ আওয়ার ফেসবুক পেজ কল্ড অডলজি, তোমরা ওখানে আমাদেরকে মেসেজ করতে পারো। তাহলে চলো, দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তাহলে 41 নাম্বার রুলসে কি ছিল সেটা আমরা একটু দেখি। ছিল আমাদের জেরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন, এই ধরনের কোনো ভার্বের সাবজেক্ট হলে ভার্বটি কিভাবে হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ জেরান্ড যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের কাজ করে, প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান যেটা সেটা, অথবা ভার্বাল নাউন যেগুলো থাকে সেগুলার যদি ভার্ব থাকে, সাবজেক্ট হয় হিসেবে থাকে, তাহলে কি হবে, আমাদের ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়ে যাবে। যেমন টু টেক ড্রাগস লিড আ ম্যান টু ডেথ, তাহলে কি হবে, লিডস হয়ে যাবে, কারণ এটা কিভাবে আছে, সিঙ্গুলার হিসেবে আছে। যখন সিঙ্গুলার আছে তখন এখানে কি হলো, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যায়, এই জন্য এখানে লিডস হয়ে গেল। আচ্ছা, এরপরে আছে আমাদের পজেসিভ কেসের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে জেরান্ড হয়ে যাবে। অর্থাৎ পজেসিভ কেস কোনগুলা, আমাকে একটু জানাবা তোমরা পজেসিভ কেস সম্পর্কে, তোমরা জানো কিনা। যদি না জানো তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পজেসিভ কেসের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে, আইএনজি হয়ে সেটা কি হয়ে যাবে, জেরান্ড হয়ে যায়। যেমন আই অলওয়েজ রিমেম্বার ইউ স্ট্যান্ড বাই মি, তাহলে এটা কি হলো, পজেসিভ কেসের সাথে আমাদের এখানে কি আছে, ভার্ব আছে, তখন এটা কি হলো, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, কি হবে, আই অলওয়েজ রিমেম্বার ইউর স্ট্যান্ডিং বাই মি, আই অলওয়েজ রিমেম্বার ইউর স্ট্যান্ডিং বাই মি। এরপরে 43 নাম্বার রুলস, সেটা কমপ্লেক্স সেন্টেন্সের মেইন ক্লজ, ভার্বটি যদি পাস্ট টেন্সে হয় এবং পরেরটা নেক্সট, নেক্সটের পরে যদি ডে, উইক, মান্থ, ইয়ার ইত্যাদি উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই অংশে উড প্লাস ভার্ব ওয়ান হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যদি মেইন ক্লজের ভার্বটা পাস্ট টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, পরের অংশে নেক্সটের পরে ডে, উইক অর মান্থ, এগুলার পরে কি হয়ে যাবে, উড প্লাস ভি ওয়ান। এক্ষেত্রে আমাদের কি হলো, আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, সেটা হবে হি সেড দ্যাট হি বাই আ কম্পিউটার দ্য নেক্সট ইয়ার। তার মানে এখানে ফার্স্টে যে মেইন ক্লজটা আছে সেটা কিভাবে আছে, পাস্টে আছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, হি সেড দ্যাট হি উড ভি ওয়ান, বাই হবে, তখন কি হবে, যে হি উড বাই আ কম্পিউটার দ্য নেক্সট ইয়ার, হি উড বাই আ কম্পিউটার দ্য নেক্সট ইয়ার। এরপরে একটু এখানে আমাদের আলোচনা আছে, সেটা কিন্তু সাধারণত দ্যাট দ্বারা যে কমপ্লেক্স সেন্টেন্স গুলা থাকে সেই ক্ষেত্রে দ্যাট এর পূর্ববর্তী ক্লসে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়, পরবর্তী হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এটা আমরা অনেক আগেই পড়ছি, এটা আমাদের ফার্স্ট যে ভিডিওটা ছিল পার্ট ওয়ানে, ওইখানেই ছিল যে আমাদের যদি দ্যাট এর আগে পাস্ট ইনডিফিনাইট হয়, তাহলে পরবর্তী ক্লসটা কিভাবে হবে, পাস্ট পারফেক্ট হবে। যেমন করিম সেড দ্যাট হি সি রিনা ড্যান্সিং, তাহলে এখানে কি হবে, করিম সেড দ্যাট হি হ্যাড সিন রিনা ডান্সিং, এখানে কি হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, হ্যাড প্লাস ভি থ্রি হয়ে গেছে। এরপরে 44 নাম্বার রুলস, ইচ, every, any, everyone, anything, nothing, someone, everything, no, no one, something, someone, anyone ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এভরি, যেহেতু এভরি, ইচ মানে যেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এইভাবে বোঝানো হয়, প্রত্যেকটা বা একটা যেগুলোতে মিন করা হয়, তাহলে সেগুলো কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে কি হবে, ইচ বয় হ্যাভ আ বুক, এখানে কি হয়ে যাবে, ইচ বয় হ্যাজ আ বুক। কিন্তু যদি কোনো প্লুরাল সাবজেক্টের পরে ইচ বসে তাহলে ভার্ব প্লুরাল হবে। প্লুরাল সাবজেক্ট কেমন, যেরকম দা স্টুডেন্টস, এখানে এস আছে, তার মানে কি এটা প্লুরাল আছে, এটার পরে যদি ইচ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। যেমন এখানে আছে দ্য স্টুডেন্টস ইচ বি স্টাডিং, তাহলে কি হবে, দ্য স্টুডেন্টস ইচ আর স্টাডিং। এরপরে আমাদের সাবজেক্টের ভার্ব এর সবসময় হেড ওয়ার্ড অনুসারে হয়। আমরা সাবজেক্টে যে ভার্ব থাকবে সেটা হেড, মানে মেইন যে ওয়ার্ড, দ্য কালার অফ হিজ আইজ বি ব্লু,
তাহলে এখানে আমাদের মনে হতে পারে যে আইস যেহেতু আছে, এস যেহেতু আছে, তাহলে মনে হয় এটা প্লুরাল, সো আমরা এটাকে প্লুরাল করে ফেলি। বাট অ্যাকচুয়ালি না, এখানে হেড ওয়ার্ড বা মেইন ওয়ার্ড কোনটা? দ্য কালার। কালারটা কিভাবে আছে? সিঙ্গুলার হিসেবে আছে, তো এখানে আমরা কি লিখবো? দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। এভাবে করতে হবে। এরপরে অ্যাজ সুন অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি ক্লজে কি হবে? পাস্ট টেন্সে হবে। অ্যাজ সুন অ্যাজ উই রিচড এট দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। অ্যাজ সুন অ্যাজ উই রিচড এট দ্য স্টেশন দ্য ট্রেন লেফট কিভাবে হলো? দুইটাই পাস্ট টেন্সে হয়ে গেল। সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল নাউন অফ দিয়ে যুক্ত হলেও কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। সিঙ্গুলার সাবজেক্ট বা প্লুরাল নাউন অফ দিয়ে যুক্ত হইলেও কিভাবে লিখবো আমরা? ভার্বটা আমরা সিঙ্গুলার করে লিখবো। যেমন অন অফ দ্য বয়েজ বি ব্রেভ। এটা আমরা কিভাবে লিখবো? সিঙ্গুলার। বি এর সিঙ্গুলার কিভাবে হবে? বি এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইজ, আর প্লুরাল ফর্ম হচ্ছে আর। তাহলে কি হবে? ওয়ান অফ দ্য বয়েজ ইজ ব্রেভ। এরপরে নেইদার অফ দ্য টু মেন বি ভেরি উইক। তাহলে নেইদার অফ দ্য টু মেন ইজ বা ওয়াজ ভেরি উইক। এখানে আমরা চাইলে পাস্টও দিতে পারি, আবার প্রেজেন্টও দিতে পারি, কিন্তু এখানে কি হচ্ছে? আমাদেরকে হচ্ছে ভার্বটাকে আমরা সিঙ্গুলার রাখছি। এরপরে 48 নাম্বার রুল আছে আমাদের। মোর দ্যান ওয়ান সিঙ্গুলার ভার্বকে অনুসরণ করে, কিন্তু মোর দ্যান টু, থ্রি, এগুলা কি হবে? প্লুরাল ভার্বকে অনুসরণ করবে। যেমন মোর দ্যান আ বয় বি গিলটি। মোর দ্যান আ বয়, তার মানে মোর দ্যান ওয়ান এর কথা বলছে। তাহলে এখানে এ বলতে কি বোঝাচ্ছে? ওয়ানই বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে? সিঙ্গুলার কে অনুসরণ করবে, সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? ওয়াজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? এখানে কি ওয়্যার হতে পারতো? আমরা এখানে ওয়ার্ড দিব না, কারণ এটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। এরপরে মোর দ্যান টু বয়েজ বি প্রেজেন্ট। মোর দ্যান টু বয়েজ বি প্রেজেন্ট, তাহলে কি হয়ে যাবে? মোর দ্যান টু বয়েজ ওয়্যার প্রেজেন্ট। মোর দ্যান টু বয়েজ ওয়্যার প্রেজেন্ট, কারণ এখানে টু এর টু বলতে কি একের বেশি বোঝানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? প্লুরাল ভার্ব হয়ে যাবে। এরপরে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি কি? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সেগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়্যার বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল বি বিং, উইল বি বিং, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এগুলো আমরা ছোটবেলা থেকে পড়তে 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 ঠোঁটস্থ হয়ে যাওয়ার কথা আমাদের, বাট স্টিল অনেকের হয় না। বাট আমাদের এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। সবগুলাই দেখো এম ইজ আর কেন্দ্রিক, আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলা নিয়ে। তাহলে এগুলোর পরে কি হবে? এগুলো থাকলে মেইন ভার্বের পরে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি থ্রি হবে। আচ্ছা, দ্য বুক ওয়াজ স্টিল। দ্য বুক ওয়াজ স্টিল, এখানে কিভাবে আছে? অক্সিলারি ভার্ব আছে, তার মানে এটা প্যাসিভ ভয়েস আছে। তাহলে কি হয়ে যাবে? স্টোলেন। দ্য বুক ওয়াজ স্টোলেন। এরপরে কিছু কিছু নাউন আছে যাদের দেখতে প্লুরাল মনে হলেও তারা প্রকৃতপক্ষে সিঙ্গুলার ভার্বকে নির্দেশ করে। অর্থাৎ কিছু কিছু নাউন যেরকম নিউজ, ওয়েজেস, পলিটিক্স, সিভিক্স, whereabouts, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, গ্যালোজ, ফিজিক্স, স্মল পক্স। তাহলে এগুলা কি হয়ে যাচ্ছে? এগুলাকে আমাদের দেখে মনে হতে পারে, যেহেতু লাস্টে এস আছে বা দেখতে একটু অন্যরকম লাগছে, তো এগুলো আমাদের কাছে অনেক সময় মনে হয় যে প্লুরাল হতে পারে। বাট অ্যাকচুয়ালি এগুলা কি হবে? এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। যেমন দ্য ওয়েজেস অফ সিন বি ডেথ। তার মানে এখানে কি হচ্ছে? এটা আমাদের ওয়েজেস হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে সিঙ্গুলার হিসেবে, নট প্লুরাল। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। এরপর হাফ, হিপস, লটস, টু বার্ডস, টু থার্ডস, অল, দ্য গ্রেটার পার্ট অফ, রেস্ট অফ, সাম অফ, থ্রি ফোর্থস ইত্যাদি যদি আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনের সাথে অফ দ্বারা যুক্ত হয়, তবে শূন্যস্থানের ভার্বটি কি হবে? সিঙ্গুলার নাউন হবে। শূন্যস্থানের ভার্বটা কিভাবে হবে? আমাদের সিঙ্গুলার নাউন ধরে নিব, কিন্তু যদি এগুলা প্লুরালের সাথে অফ যুক্ত থাকে তাহলে ভার্বটা কি হবে? আমাদের প্লুরাল হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু দেখি আমাদের উদাহরণে কি কি আছে। হাফ অফ দ্য ওয়ার্ক বি লেফট। তাহলে এখানে কি বলছে? যে হাফ, হিপস, লটস, টু বার্ডস এগুলা দেখতে হচ্ছে ইয়া যদি থাকে, সেক্ষেত্রে কি হবে? ভার্বটি সিঙ্গুলার নাউন হয়ে যাবে, তাই না? এখন আমরা কি করব? এখানে বি থাকলে আমরা এখানে সিঙ্গুলার করে ফেলবো। তাহলে এখানে কি হবে? ইজ হবে। তাহলে কি হবে? হাফ অফ দ্য ওয়ার্ক ইজ লেফট। এরপরে কি আছে? হাফ অফ দ্য অ্যাপলস বি ব্যাড। হাফ অফ দ্য অ্যাপলস বি ব্যাড, তাহলে এক্ষেত্রে কি হবে বলো তো?
আগেটাতে ওয়ার্ক ছিল, এবারটাতে অ্যাপলস আছে। তাহলে তুমি এখানে কি বলবা? অ্যাপলস যেহেতু আছে আমাদের, আমরা কি করে ফেলবো, ওয়্যার লিখে ফেলবো। ওয়্যার বা আর, তাহলে হাফ অফ দ্য ওয়ার্ক, আর এখানে অ্যাপেলস হবে, হাফ অফ দ্য অ্যাপেলস আর ব্যাড। এভাবেই বসবে আমাদের, খুবই ইজি এটা। আচ্ছা, এখানে একটা টিপস আছে আমাদের। ফ্র্যাকশন বা ভগ্নাংশ যদি সাবজেক্ট হয় তাহলে তার লব এক হলে ভার্বটি সিঙ্গুলার হয়, অন্যথায় প্লুরাল হবে। ফ্র্যাকশন বা ভগ্নাংশ যদি সাবজেক্ট হয় তাহলে তার লব এক হলে ভার্বটি সিঙ্গুলার হয়, অন্যথায় প্লুরাল হবে। আচ্ছা, এখানে বোঝার কিছু নাই, এখানে জাস্ট নর্মালি তুমি দেখবা হচ্ছে যে ওয়ার্ডটা তোমার আছে সেই ওয়ার্ডটা সিঙ্গুলার আছে নাকি প্লুরালে আছে, ব্যাস এতটুকুই। এরপরে ওয়ান অ্যান্ড এ হাফ, ওয়ান অ্যান্ড আ হাফ প্লুরাল নাউন কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। ওয়ান অ্যান্ড এ হাফ এটা হচ্ছে প্লুরাল নাউন কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। যেমন ওয়ান অ্যান্ড এ হাফ লেমনস বি ইনাফ, তাহলে কি হবে, এখানে ভার্বটা সিঙ্গুলার হয়ে আমাদের কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে বা ইজ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ওয়ান অ্যান্ড আ হাফ লেমনস দেখতে প্লুরাল হইলেও এটা কি হবে, আসলে সিঙ্গুলার হবে। এরপরে গ্রন্থ, সংগঠন, দেশ, সংবাদপত্র, চলচ্চিত্র, নাটক, কোম্পানি, ম্যাগাজিন প্রভৃতি সাবজেক্ট হিসেবে বসলে ভার্বটি সিঙ্গুলার হবে। অর্থাৎ গ্যালিভার্স ট্রাভেল গেইন মাচ পপুলারিটি। আচ্ছা, গ্যালিভার্স ট্রাভেল কি হয়ে যাবে, এখানে ভার্বটা যেহেতু সিঙ্গুলার আর এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে আমাদের এস বা ইএস অ্যাড হয়ে যাবে। তো এখানে কি হবে, গেইন আছে, গেইনের সাথে হবে এস অ্যাড হয়ে যাবে। তাহলে গ্যালিভার্স ট্রাভেল গেইন সো মাচ পপুলারিটি। আচ্ছা, এরপরে কি, কিছু নাউন যেমন পিপল, ডজন, অ্যারিস্টোক্রেসি, নোবেলিটি, ক্লার্কি, কেটল, পোল্ট্রি, ফোক, জেন্ট্রি, ভার্মিন, প্রেজেন্ট্রি দেখতে সিঙ্গুলার হলেও অর্থের দিক থেকে এগুলা প্লুরাল হয় এবং ভার্বও প্লুরাল হবে। এই যে দেখো, আগের গুলা কি ছিল, এস বা ইএস ছিল লাস্টের দিকে, যেরকম ওয়েজেস, সিভিক্স, এগুলা ছিল, আমাদের দেখে মনে হচ্ছিল এগুলা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, বাট ওগুলা আসলে সিঙ্গুলার। আর এগুলা যেগুলো আছে এগুলাতে কিন্তু কোনো এস অ্যাড নাই বা কোনো কিছু অ্যাড নাই, নর্মাল ওয়ার্ড, এগুলা দেখে মনে হতে পারে প্লুরাল, বাট দেখে মনে হতে পারে সিঙ্গুলার, বাট এগুলো আসলে কি, প্লুরাল। যেমন কেটল গ্রেজ ইন দ্য ফিল্ড, তাহলে ক্যাটেল এখানে কি হবে, ক্যাটেল বলতে কি একটা বোঝায়, একটা পাল বোঝায় নাকি অনেকগুলা বোঝায়, তাহলে অনেকগুলা গরুর পাল বোঝানো হচ্ছে। তাহলে এখানে কি হবে, ক্যাটেল আর গেজিং ইন দা ফিল্ড। এরপরে স্পেকটেকলস, সিজার্স, টাইডিংস, ওয়েজেস, থ্যাঙ্কস, অ্যাশেস, অ্যাসার্টস, আর্মস, অ্যাবরিগিনস, অ্যামেন্স, অসপিশিয়াস, বিলিয়ার্ডস, বোয়েলস, ইভস, ইন্ট্রেলস, measles, mumps, nuptials, odds, trousers, shorts, pants, jaws, glasses, pliers, shares, vital, proceeds, annals, বিলোজ, environs, এগুলো আমাদের বেসিকলি লাগে না, আমি কেন যে বললাম আমি নিজেও বুঝতেছি না। এরপরে নাউনের পরে প্লুরাল ভার্ব বসবে, এখান থেকে কোশ্চেন আসার আহ সম্ভাবনা খুবই কম, নাও আসতে পারে আর কি, যদি কপাল খারাপ হয় তাহলে আসতে পারে। আচ্ছা, মাই স্পেকটেকলস হ্যাভ বিকাম ওল্ড, তাহলে এখানে কি হবে, প্লুরাল যেহেতু তাহলে কি হবে, হ্যাভ হয়ে যাবে। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত বিভিন্ন অবজেক্টের পরবর্তী ভার্বের সাথে কি হবে, আইএনজি হয়ে যাবে। যেমন আই স দ্য বয় ক্রাই, এখানে আমি নর্মালি জানি এটা কি হবে, আই স দ্য বয় ক্রাইং। এরপরে কালেকটিভ নাউন মানে সমষ্টিগত যেগুলো থাকে, এগুলো থাকলে সিঙ্গুলার ভার্ব হয়। আর কিন্তু পৃথক পৃথক যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সত্তা বোঝালে প্লুরাল হবে। যেমন দ্য আর্মি বি ফ্লেড, দ্য আর্মি বি ফ্লেড, তাহলে এখানে কি বোঝাচ্ছে, একটা সমষ্টি বোঝাচ্ছে বা গোষ্ঠী বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে, সিঙ্গুলার হয়ে যাবে, দ্য আর্মি ওয়াজ ফ্লেড, দ্য আর্মি ওয়াজ ফ্লেড। আর দ্য কমিটি ডিভাইড ইন্টু ওয়ান ডিসিশন, দ্য কমিটি ডিভাইড ইন্টু ওয়ান ডিসিশন, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, দ্য কমিটি ওয়্যার ডিভাইড ইন্টু ওয়ান ডিসিশন। আচ্ছা, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে একটা ক্লজ ফার্স্ট টেন্সে থাকলেও অন্যটি পাস্ট টেন্স হয়। অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড যে ধরনের সেন্টেন্স গুলো থাকে ওগুলার ক্লজ হচ্ছে, একটা ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে অন্যটাও পাস্ট হয়ে যাবে, তবে ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট হবে। when he finished the work he go to bed, এখানে finished অর্থাৎ ভি টু আছে, তাহলে when he finished the work তাহলে এখানে কি হয়ে যাবে, এখানেও ভি টুই হবে, he went to bed। তারপরে he said that the sky be blue,
এখানে দেখো ইউনিভার্সাল ট্রুথ এর কথা বলেছে, তাহলে প্রেজেন্ট টেন্স হবে। এখানে দেখো ফার্স্টে কিভাবে আছে, ভি টু আছে, আর এখানে কিভাবে আছে, ইউনিভার্সাল ট্রুথ হিসেবে আছে। তাহলে এখানে কি ভি টু হবে? এখানে ভি টু হবে না, এখানে আমার ভি ওয়ান হবে। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কি হবে, হি সেড দ্যাট দ্য স্কাই ইজ ব্লু। এরপরে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে দ্বিতীয় ক্লজের ক্যান, কুড, মে, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। অর্থাৎ সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ইত্যাদি এগুলো যদি দুইটি ক্লজ দ্বারা যুক্ত থাকে, তাহলে দ্বিতীয় ক্লজের ক্যান, কুড, মে, মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। অর্থাৎ দ্য স্টুডেন্ট স্টাডিড ডিলিগেন্টলি সো দ্যাট দে সিকিউর স্কলারশিপ। সো দ্যাট যদি আছে, তাহলে আমাদের এর পরে যেগুলো হয় সেগুলো কি হয়, ক্যান, কুড, মে, মাইট বসে। তাহলে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর ক্ষেত্রে যে সো দ্যাট বা হচ্ছে যেগুলো থাকবে, সেক্ষেত্রে সো ক্যান, কুড, মে, মাইট এর পরে আমরা কি করব, বি ওয়ান ইউজ করব। তাহলে দ্য স্টুডেন্ট স্টাডিড ডিলিগেন্টলি সো দ্যাট দে মাইট, এখানে মাইট হবে সিকিউর স্কলারশিপ। এরপরে অ্যারিথমেটিক্যাল অপারেশনস, অর্থাৎ হচ্ছে গাণিতিক যে ক্রিয়াগুলো থাকে, আমরা যেগুলো যেগুলোকে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স হিসেবে, ওগুলো আমরা যখন ওয়ার্ডে বলি, ওটাকে কি বলা হয়, অ্যারিথমেটিক্যাল অপারেশনস, গাণিতিক ক্রিয়া। এরপরে ভার্ব সিঙ্গুলার হয়, যেমন 5 + 5 be 10, এটা কি হয়ে যাবে, 5 + 5 is 10। নাম্বার 61, সাবজেক্টের পরে অ্যাপোজিশন ব্যবহৃত হলে, সাবজেক্টের পরে যদি অ্যাপোজিশন ব্যবহৃত হয়, সেক্ষেত্রে অ্যাপোজিশন নয়, সাবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহৃত হবে। যেমন ইউ হেডমাস্টার অফ দ্য স্কুল বি অনেস্ট, অর্থাৎ ইউ হেডমাস্টার অফ দ্য স্কুল বি অনেস্ট, এখানে হেডমাস্টারের কথা বলছে প্লাস ইউ এর কথা বলছে, তাহলে এখানে কি হয়ে যাবে, আর হয়ে যাবে। আচ্ছা, 62, দ্য নাউন মানে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন যদি এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, নাউন ফ্রেজের সাবজেক্ট হিসেবে বসলে প্রথম নাউন অনুসারে ভার্ব নির্ধারিত হয়, প্রথম নাউন অনুসারে। তাহলে কি হবে, দা নাউন, দা, এখানে যে নাউন প্লাস অফ প্লাস নাউন, কি হলো, দ্য পার্সেন্টেজ অফ গুড পার্সনস বি ভেরি হাই। তাহলে এখানে ফার্স্ট নাউন অনুসারে আমাদের ফার্স্ট নাউন কোনটা, পার্সেন্টেজ, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলারে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, বি ওয়ান হয়ে যাবে। সিঙ্গুলার প্লাস হচ্ছে আমাদের কিভাবে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এখানে বি ওয়ান হয়ে যাবে। যেমন দ্য পার্সেন্টেজ অফ গুড পার্সনস ইজ ভেরি হাই। অল যখন এভরিথিং বা হোল অর্থে ব্যবহৃত হয়, তখন অল এর সাথে কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। অল যখন এভরিথিং বা হোল অর্থে ব্যবহৃত হচ্ছে, অল বলতে কি বোঝায়, পুরাটা বোঝাচ্ছে, তাহলে আবার যখন অল, কোনো অল মেন বা অল থিংস অর্থে ব্যবহৃত হবে, তখন অলের সাথে প্লুরাল ভার্ব বসে। যেমন অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, তাহলে এখানে কি হচ্ছে, অল থিংস এর কথা বোঝানো হচ্ছে, তাহলে অল দ্যাট গ্লিটার্স হয়ে যাবে, ইজ নট গোল্ড। আর অল মেন বি প্রেজেন্ট, এখানে অল মেন এর কথা, অর্থাৎ অল মেন বা অল থিংস এর কথা বুঝাইছে, তাহলে কি হবে, অল মেন আর প্রেজেন্ট। এরপর আমাদের 64, কোনো দেশের নামে যদি খেলাধুলার বা কোনো টিমের নামকরণ করা হয়, এবং খেলাধুলা সংক্রান্ত কোনো টিমের নামের পরে সবসময় কি হবে, ভার্ব প্লুরাল হবে। যেমন বাংলাদেশ উইন বাই 3 উইকেটস, বাংলাদেশ উইন বাই 3 উইকেটস, এখানে প্লুরাল হবে। তাহলে বাংলাদেশ হ্যাভ ওন বাই 3 উইকেটস, এটাকে আমরা কি করলাম, আমাদের প্লুরাল করে ফেললাম। এরপরে হচ্ছে আমাদের 65 নাম্বার রুল, সেটা হচ্ছে একাধিক নাউন ফ্রেজ কিংবা ক্লজ দ্বারা যুক্ত হলে, এন্ড দ্বারা যুক্ত হইলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এটা সবাই জানে নর্মালি, আমাদের এটা হচ্ছে লাস্ট রুল। একাধিক নাউন ফ্রেজ কিংবা ক্লজ এন্ড দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্ব প্লুরাল হয়ে যাবে, কারণ একসাথে অনেকগুলো বোঝাতে হচ্ছে। সো সিম্পল, হাই অ্যান্ড লো অ্যান্ড রিচ অ্যান্ড পোর বি শিওর টু ডাই, তাহলে এখানে কি বোঝাচ্ছে, হাই অ্যান্ড লো একটা বুঝাইলো, অ্যান্ড রিচ অ্যান্ড পুয়ার আরেকটা বুঝাইলো, তাহলে কি হচ্ছে, এখানে আর হয়ে যাবে কারণ এটা প্লুরাল। তারপরে হোয়াট ইউ হ্যাভ সিন অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ নোন বি নট নোন টু মি, তার মানে তুমি যেটা দেখেছো এবং তুমি যেটা জানো, আমার ক্ষেত্রে সেটা নাও হতে পারে, আমার সেটা পরিচিত নাও হতে পারে, তাহলে কি হবে, এটাও প্লুরাল হয়ে যাবে। বি এর জায়গায় কি হচ্ছে দেখো তো, নর্মালি আর হয়ে যাচ্ছে, হোয়াট ইউ হ্যাভ সিন অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ নোন আর নোন আর নট নোন টু মি।
আচ্ছা, এটাই ছিল আমাদের আজকের 65 রুলস, লাস্ট যেগুলো ছিল 25টা, সেগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা। এর আগে আমরা হচ্ছে 1 থেকে 40 পর্যন্ত পড়েছি, এগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছে। আশা করছি তোমরা এগুলা প্র্যাকটিস করেছো এবং ক্লাসটা দেখেছো পুরোটা। আজকের ক্লাসটাও পুরোটা দেখলে, যদি এতক্ষণ দেখে থাকো, তাহলে বুঝতে পারবে তোমাদের হচ্ছে ওভারঅল কেমন ধরনের কোয়েশ্চেনের ভেতর থেকে আসতে পারে। যা আসবে এর ভেতর থেকে আসবে, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আমি ক্লাস করতে করতেই বলে দিয়েছি, সো টেনশনের কিছু নাই। এরপরে আমরা হচ্ছে যখন আসবো এটা প্র্যাকটিস সেশন নিয়ে, তখন আমরা কি করব, অন স্পট আমরা হচ্ছে পড়বো, শিখবো, আমরা একসাথেই হচ্ছে কোয়েশ্চেন সলভ করবো, বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসে। আই গেস বোর্ড কোয়েশ্চেন গুলো যদি ভালো করে দেখা হয় তাহলে আমাদের কিন্তু অনেকটাই কমন পড়ে যায়। তো মেক শিওর করবা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখে পুরাগুলো এই যে 65টা রুলস ভালো করে শিখে নিয়েছো। তারপরে আমরা হচ্ছে যখন প্র্যাকটিস করব তখন একসাথে প্র্যাকটিস করলে দেখবা তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।